হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর বাংলা সিনেমাকে ভালোবাসছেন, বাংলা সিনেমা দেখছেন। শ্রীকান্ত মহতা নিবেদিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ যে সিনেমাটি মুক্তি পেয়েছিল 14 এপ্রিল 2000 সালে। সিনেমাটার বাজেট ছিল 60 লাখ প্লাস আর সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 2.5 crore। আগেকার দিনে প্রসেনজিতের সিনেমা মানে হচ্ছে ঘরোয়া সিনেমা, ফ্যামিলি সিনেমা, যে সিনেমায় থাকে কিছু ইমোশনাল, কিছু অ্যাকশন আর থাকে সুন্দর ভালোবাসার একটি গল্প। তো আজকে সেরকমই একটা গল্পর ব্যাপারে আমি বলতে এসেছি। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী আর সঙ্গীত দিয়েছিলেন বাবুল বোস। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা, টোটা রায়চৌধুরী ও আরও অনেকে। প্রসেনজিৎ চ্যাটার্জির যে ক্যারেক্টার তার নাম হচ্ছে সমু আর ঋতুপর্ণা সেনগুপ্তর ক্যারেক্টার নাম হচ্ছে রূপা। তো এই ছেলে মেয়ে দুটিকে নিয়ে সিনেমার গল্প। তো চলুন এবার গল্পটা শোনা যাক। গল্প শুরু হয় একটা বড় শহর থেকে, যেই শহরে থাকে একটি বড় ঘরে দুটি মেয়ে আর দুটি মেয়ের থাকে হচ্ছে তার বাবা ও মা। আর সেই বাড়ির মা মানে সেই বাড়ির মহিলাটা, তার কথাই হচ্ছে বাড়িতে শেষ কথা, মানে মা যা বলবে সেটাই। আর সেই মা হচ্ছে অনামিকা সাহা। মেয়ে দুটির বাবা হচ্ছে রঞ্জিত মল্লিক। তো বাবার সেই বাড়িতে সেরকম কোনো ভ্যালু থাকে না কথার, কিন্তু মা যা বলবে সেটাই সবাইকে মানতে হবে, চলতে হবে। সেই বাড়ির ছোট মেয়ে, সে হচ্ছে খুব মডার্ন, সে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভালোবাসে, সে তার মায়ের খুব একটা পছন্দের মেয়ে। অন্যদিকে সেই বাড়ির বড় মেয়ে রূপা মানে ঋতুপর্ণা সেনগুপ্ত, সে কিন্তু একেবারে আলাদা তার বোন থেকে। সে একটু নিজেকে সাধারণভাবে চালাতে পছন্দ করে। সেই বাড়ির ছোট মেয়ের সঙ্গে একটা সাধারণ ছেলে ভালোবাসে, কিন্তু পরে সেই ছেলেকে সেই বাড়ির ছোট মেয়ে পাত্তা দেয় না, তাকে গ্রাহ্য করে না, তার কারণ তার জীবনে আসে একটা অন্য বড়লোকের ছেলে। আর সেই বাড়ির বড় মেয়ে, সে কিন্তু সম্পূর্ণ আলাদা, তার জীবনে প্রেম ভালোবাসা বলতে কিছুই থাকে না। তো তার বিয়ের ব্যাপারও চলতে থাকে। তো যাই হোক, সেই মেয়ে চলে আসে তার বাবার একটা বন্ধুর বাড়িতে। এলাকাটা হচ্ছে পাহাড়ি এলাকা, সে সেখানে চলে যায় একা একা। আর সেখানে গুন্ডাদের পাল্লায় পড়ে যায় মেয়েটি, আর মেয়েটিকে উদ্ধার করে প্রসেনজিৎ মানে সমু, সে উদ্ধার করে আর তাকে তার ঠিকানায় পৌঁছে দেয়। আর যেই বাড়িতে তাকে পৌঁছে দেওয়া হয় সেই বাড়ির সঙ্গে সমুর মানে প্রসেনজিৎ চ্যাটার্জির একটা ভালো সুসম্পর্ক আছে। রূপাকে মানে ঋতুপর্ণা সেনগুপ্তকে সমু মানে প্রসেনজিৎ, সে কিন্তু দেখেই পছন্দ করে আর তাকে মনে মনে ভালোবাসতে থাকে। এদিকে রূপারও সমুকে বেশ ভালো লাগে। রূপা একদিন বাজারে গেছে একটা ছোট মডার্ন ড্রেস পরে, আর বাজারের কিছু ছেলেপেলেরা তাকে দেখে একটু বাজে ব্যবহার করছে। সেখানে প্রসেনজিৎ এসে সে সবার সঙ্গে মোলাকাত করে সে ব্যাপারটা মিটিয়ে দেয় আর মেয়েটিকে বলে তার ওই পোশাকের কথা। তো যাই হোক, শাসন ও ভালোবাসার ব্যাপারে সেই মেয়েটির মনে সেই ছেলেটির জন্য আলাদা একটা জায়গা তৈরি হয় আর ছেলেটিও তাকে খুব পছন্দ করতে থাকে। এইভাবেই চলতে থাকে। আর একদিকে রূপার বাবার সঙ্গে রূপার মায়ের একটা অন্য ব্যাপার চলতে থাকে। অন্যদিকে সমু ও রূপার ভালো লাগা থেকে ভালোবাসার জন্ম নেয়, তারা একে অপরকে ভালোবেসে ফেলে। আর ভালোবাসাটা এতটাই গভীর হয়ে যায় যে তারা বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর রূপার বাবাও চলে আসে রঞ্জিত মল্লিক তার বন্ধুর বাড়িতে, এসে সমুর সঙ্গে কথা বলে এবং তাদের বিয়ে সে মেনে নেয়। কিন্তু রূপার মা এই বিয়ে মেনে নেবে না, তার কারণ সমু একজন গরিব মানুষ, সে মোটর মেকানিক। তো সেই কথা সে সমুকে জানায় আর তাকে বলে যে সোসাইটির আদব কায়দা তাকে শিখতে হবে, তার মায়ের মন জয় করতে হবে। কিন্তু সমু এতে নারাজ জানায়, তার কারণ সে গরিব, সে গরিবই থাকতে চায় আর রূপাও সেটা চায়। তো যাই হোক, তাদের বিয়ে হয়ে যায় রেজিস্ট্রি করে। রূপার বাবা এবং রূপা মানে রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, তারা তাদের বাড়িতে চলে আসে আর রূপার বাবা জানায় যে তাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু রূপার মা এতে বড় ক্ষিপ্ত হয়ে পড়ে, সে চায় যে লুকিয়ে তার মেয়ের সঙ্গে অন্য একটা ছেলের বিয়ে দেবে। সেই ছেলের নাম হচ্ছে বনি। রূপা এবং রূপার বাবা সেই মহিলাকে মানে রূপার মাকে অনেক বোঝানোর পরেও সে কিন্তু
তাদের ওই বিয়ে মেনে নিতে চায় না, আর সে চায় অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে। যাই হোক, বিয়ের ব্যবস্থা শুরু হয়ে যায়, আর প্রসেনজিৎ মানে সমু সে চলে আসে সেই বিয়ের সময়, এসে সেই বিয়েটা ভ্যাস্তা করে দেয়। আর সমু রূপাদের বাড়িতে জামাই হিসেবে থাকতে শুরু করে, কিন্তু রূপার মা এবং রূপার বোন তারা দুজন কিন্তু তাকে জামাই বলে মেনে নেয় না, তাকে অস্বীকার করে। তার কারণ সে একজন মোটর মেকানিক, একটা সাধারণ ছেলে। অন্যদিকে রূপার বোন সে কিন্তু একটা বদমাশকে ভালোবাসে, আর সেই বদমাশ তার কাছ থেকে টাকা পয়সাও নেয়। ছেলেটা রূপার বোনকে খুব ভালোবাসতো, তাকে কিন্তু রূপার বোন অ্যাভয়েড করে, তাকে কিন্তু সে পছন্দ করতে চায় না, তার কারণ সে একটা গরিব ছেলে বলে। সমু মানে প্রসেনজিৎ চ্যাটার্জি সে কিন্তু বাড়ির সকলের পিছনে লাগে, আর তাইয়ের জন্য তার উপরে তারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে, আর সমুকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করে। সমু কিন্তু বুঝতে পেরে যায় যে রূপার বোন যাকে ভালোবাসে সেই ছেলেটি একটা বাজে ছেলে, আর সে কিন্তু চায় যে যেই ছেলেটা রূপার বোনকে সত্যিকারে ভালোবাসে তাদের যেন মিল হয়, তারা একে অপরকে যেন ভালোবাসে, সমু সেটা চায়। অন্যদিকে রূপার বোন সে কিন্তু সেই ছেলেটার কীর্তি বুঝে যায়, সে বুঝে যায় যে ছেলেটি একটা বাজে ছেলে, আর সে অন্য একটা মেয়ের সঙ্গেও সম্পর্কে জড়িত আছে। সেটা দেখে সে তার ওই বয়ফ্রেন্ডকে চিনতে পারে, আর তার মন আবার সেই ছেলের কাছে চলে যায় যে ছেলেকে সে প্রথমে ভালোবাসতো। কিন্তু সমু একদিন সেই ছেলেকে রূপাদের বাড়িতে নিয়ে আসে, আর রূপার মা সেই ছেলেকে এবং প্রসেনজিৎকে তাদের দুজনকেই কিন্তু সে ছোট করে, অপমান করে। আর সেখানে রূপার বোন চলে আসে, আর রূপার বোন সেই ছেলেটাকে ভালোবাসে সেটা তার মাকে বলে, কিন্তু তার মা এতে রাজি হয় না। আর দিয়ে রূপাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠানের মানে একটা পার্টির ব্যবস্থা করা হয়, আর ওই পার্টিতে আসে রূপার মায়ের কিছু চেনা জানা পরিচিত মানুষ। আর সেখানে রূপার মা প্রসেনজিৎকে নেশার ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু প্রসেনজিৎ সেই নেশার ট্যাবলেট কিন্তু খায় না, অথচ সে কিন্তু নেশা হওয়ার নাটক করে, মাতাল হওয়ার নাটক করে। আর সেখানে রূপার মায়ের সঙ্গে সমুর খুবই কথা কাটাকাটি হয়, আর সেখানে উপস্থিত হয় প্রসেনজিতের মা, যে কিনা একসময় রূপাদের বাড়িতে কাজ করত। আর সেখানে হাজির থাকে সেই রূপার প্রেমিকাও। এখানে পরিচয় দিয়ে দেয় সমু মানে প্রসেনজিৎ যে সে তাদের বাড়ির কাজের মেয়ের ছেলে। আর প্রসেনজিৎ সে কিন্তু সেটাও বলে সবার সামনে যে তার মায়ের টাকা দিয়েই রূপার মা এত বড় হয়েছে, এত সুন্দরভাবে বাঁচতে পারছে। আর সেটা অন্যদিকে ব্যাক সিনে দেখানো হয়েছিল যে রূপার বিয়ের কথা সমুর মায়ের সঙ্গে রূপার বাবা ঠিক করেছিল বহুদিন আগে। আর তাই রূপার বাবা মানে রঞ্জিত মল্লিক সে কিন্তু প্রসেনজিতের সঙ্গে যুক্তি করে প্ল্যান করে রূপাকে সেখানে পাঠায়, আর সে চেয়েছিল যে তারা যেন একে অপরকে ভালোবাসে আর তাদের বিয়ে হয়, আর পরে সেটাই হয়। দিয়ে যাই হোক, রূপার মা সবাইকে তার তার দুই জামাইকে মেনে নেয়, আর সিনেমার গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটি বুঝতে পেরেছেন। তো একটা সিনেমার গল্প বানাতে অনেক কষ্ট হয়, তো আমি বলছি আমার ভিডিওতে লাইক করবেন, যে নতুন এসেছেন সে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপবেন। তো সিনেমাটা পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী, আর সঙ্গীত দিয়েছিলেন বাবুল বোস। সিনেমাটি মুক্তি পায় 14 এপ্রিল 2000 সালে। সিনেমাটির বাজেট ছিল 60 কোটি টাকা প্লাস, আর বক্স অফিস কালেকশন করেছিল 2 কোটি টাকা প্লাস।